অ্যাকচুয়ালি স্যার স্যার ইয়েস, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আগের দিন আপনি যে গার্বেজ ভ্যালুর ওই প্রোগ্রামটা দিয়েছিলেন না, হুম। ওখানে কি অ্যান্ড্রয়েডে কি গার্বেজ ভ্যালু শো করবে না? অ্যান্ড্রয়েডের কম্পাইলারটা আমি এখনো মানে পার্সোনালি ইউজ করিনি, কি হচ্ছে বলো। একটা কেস পেলাম, ওটা আমি ইনভেস্টিগেট করব, তুমি বলো কি হচ্ছে। ওই তো যেমন আমি এর ভ্যালুটা ডিফাইন করে দিলাম, তারপরে আমি এর ভ্যালু ডিফাইন করলে মানে 5 দিলাম, তারপরে গার্বেজ ভ্যালুও 5ই বেরোলো। না, প্রোগ্রামটা তাহলে আমাকে পাঠাবে, কোথায় ডিফাইন করছো আর কিভাবে প্রিন্ট করছো সেটা এর ভ্যালু যদি 5 ডিফাইন করা থাকে তাহলে তো গার্বেজ ভ্যালু তৈরিই হবে না, ওটা তো অলরেডি ডিফাইন হয়ে যাচ্ছে, মানে রিপ্লেস হয়ে যাচ্ছে তো গার্বেজ ভ্যালুটা। সেটার জন্য আমি বললাম প্রোগ্রামটা পাঠাতে, প্রোগ্রামটাতে। আর এই যখন ডিফাইনও করিনি তখনও কোনো গার্বেজ ভ্যালু কিছুই বেরোয়নি, তখন এর ভ্যালুটা ওরাই দিয়ে দিয়েছিল 48, তারপরে গার্বেজ ভ্যালুও 48ই ছিল। না না, তোমার কথা ঠিক বুঝতে পারছি না, প্রোগ্রামটা পাঠাবে। এই ওকে ক্লাসটা স্যার। হয়ে গেলে প্রোগ্রামটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি প্রোগ্রামটা চেক করে বলতে পারবো। ওকে গ্রেট। স্যার তো হ্যাঁ বলো। স্যার বলছি স্যার, কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটরটা একটু স্যার আরেকবার একটু বললে ভালো হতো, ওটা স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। টার্নারি অপারেটর আর কন্ডিশনাল অপারেটর অ্যাকচুয়ালি পেয়ার অফ টু অপারেটর। একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আর একটা হচ্ছে কোলন, ঠিক আছে। এই অপারেটরের তিনটে পার্ট আছে, তিনটে পার্টকে তিনটে এক্সপ্রেশন বলা হচ্ছে। ফার্স্ট ওয়ান ইজ এক্সপ্রেশন 1, সেকেন্ড ওয়ান ইজ এক্সপ্রেশন 2, থার্ড ওয়ান ইজ এক্সপ্রেশন 3। ওকে, এক্সপ্রেশন 2 এর ওকে স্যার। পরে এক্সপ্রেশন 1 এর পরে কোশ্চেন মার্ক দেওয়া হচ্ছে, আর এক্সপ্রেশন 2 এন্ড এক্সপ্রেশন 3 এর মাঝখানে দেওয়া হচ্ছে কোলন। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, এই কোশ্চেন মার্ক এবং কোলন এই দুটোর কম্বিনেশনটা নিয়ে হচ্ছে তোমার টার্নারি অপারেটর আর কন্ডিশনাল অপারেটর। তোমার কাছে কন্ডিশন আছে, মানে কিরকম, তুমি একজন মানুষ একটা বিয়ে বাড়ি খেতে গেছো, সেখানে দু রকমের খাবার আছে, একটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে নন ভেজ। তুমি নিশ্চয়ই কাউকে এরকম কাউকে দেখোনি যে বিয়ে বাড়িতে গিয়ে একবার ভেজ খেয়ে নিল, দিয়ে প্লেটটা রেখে আবার নন ভেজ খেয়ে নিল, এরকম কাউকে দেখোনি নিশ্চয়ই, তাই তো? না স্যার। তাহলে যে ভেজ খাবে সে শুধুই ভেজ খাবে, ভেজ আইটেম গুলো খাবে, আর যে নন ভেজ খাবে সে নন ভেজ আইটেম গুলো খাবে। ভালো, তাহলে তোমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন, মানে একদিকে কোয়েশ্চেন করা হবে, তারপরে তোমার কাছে দুটো আইটেম রাখা হবে। এবারে কোশ্চেনের উত্তর যদি হ্যাঁ হয়, কোশ্চেনটা এমন ভাবেই থাকবে সাজানো যে কোশ্চেনের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে প্রথম প্লেটটা তুমি তুলবে, আর কোশ্চেনের উত্তর যদি না হয় তাহলে তুমি দ্বিতীয় প্লেটটা তুলবে। তাহলে কোশ্চেনটা কি, ধরো প্রথম প্লেটে আছে ভেজ, দ্বিতীয় প্লেটে আছে নন ভেজ, তাহলে কোশ্চেনটা এরকম হবে যে তুমি ধরো ভেজ খাও, ঠিক আছে, তুমি হচ্ছে ভেজ খাও, আর ফার্স্ট প্লেটে আছে ভেজ, আর সেকেন্ড প্লেটে আছে নন ভেজ। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভেজ খাবে। যদি তুমি বলবে ইয়েস কারণ তুমি ভেজ খাও, তাহলে তুমি ভেজ আইটেমটা পিক করবে এবং ভেজ আইটেমটা খাবে। আর যদি তুমি নন ভেজ খাও তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভেজ খাবে, তোমার উত্তর হবে না, তাহলে ফার্স্ট প্লেটে ভেজ আছে তুমি খাবে না, সেকেন্ড প্লেটে আছে নন ভেজ, তুমি নন ভেজটা খেয়ে নেবে। এই এক্সাম্পলটা বুঝতে পারলে তুমি? ইয়েস স্যার। এইবারে হচ্ছে দুটো তোমার ভেরিয়েবল নেওয়া হলো, এ আর বি, এর মধ্যে একটা ভ্যালু রাখা হলো, বি এর মধ্যে একটা ভ্যালু রাখা হলো, আর সি এর মধ্যে তোমার এক্সপ্রেশনটা তৈরি করা হলো যে সি ইকুয়াল টু টার্নারি অপারেটরটা ক্রিয়েট করা হলো, তিনটে এক্সপ্রেশন তৈরি করা হলো, একটা হচ্ছে এ আর বি এর রিলেশন দিয়ে একটা তৈরি করা হলো, সেখানে দেওয়া হলো কোশ্চেন মার্ক, তারপরে এ কোলন বি করা হলো। এবার এ আর বি এর রিলেশন দিয়ে যে কোশ্চেন মার্কটা দেওয়া হলো সেইখানে কি হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে এ বি এর থেকে বড় বা বি এর থেকে বড়। এবারে তুমি সেইটার উপরে ডিপেন্ড করে এ কোলন বি রাখছো। এবারে কন্ডিশন যাই হোক না কেন, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন দ্য ফার্স্ট মিন্স সেকেন্ড এক্সপ্রেশন, কারণ কন্ডিশনটা আমার এখানে ফার্স্ট এক্সপ্রেশন, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন সেকেন্ড এক্সপ্রেশন উইল বি ইভ্যালুয়েটেড, দ্যাট ভ্যালু উইল বি অ্যাসাইন্ড টু সি, if not
দ্যাট মিনস ইউর কন্ডিশন ইজ ফলস, তাহলে কোলনের ডান হাতে যেটা রয়েছে দ্যাট ইজ দ্য থার্ড এক্সপ্রেশন উইল বি এক্সিকিউটেড অ্যান্ড অ্যাসাইন টু সি। বুঝে গেল? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আজকের নাম্বার সিস্টেম গুলো করব। আচ্ছা, আমি সবাইকেই বলছি ক্লাসের টাইমটা, আমি যে টাইমটা দেব তার ম্যাক্সিমাম 5 মিনিটস অ্যালাউ করা হতে পারে। আমি আজকে এখনো অ্যালাউ করছি, এটা কোনো সার্কাস হচ্ছে না যে যখন তখন এসে ঢুকবে আর যখন তখন বেরিয়ে যাবে। যদি টাইমে ঢুকতে না পারো তাহলে ঢোকার দরকার নেই। আমি তো 5 মিনিট রেস্ট টাইম দিচ্ছি, তাহলে 10:20 যদি ঢুকতে বলি, আমি তো স্টার্ট করছি 10:25, তো 10:30 10:31 তো ঢোকার কোনো মানে হয় না। চলো এখানে একটা ফাইল তৈরি করে নেওয়া যাক। সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Okay. Actually, there are mainly 4 number system. One is binary. স্যার এবার লিখবো নাকি? হ্যাঁ, লিখতে পারো, আমি আগে বুঝিয়ে দিই। একটা হচ্ছে বাইনারি, সেকেন্ড ওয়ান ইজ octal, third one is decimal, and fourth one is hexadecimal. তোমরা বাইনারি নাম্বারের নাম শুনেছো, তাই তো? বাইনারি 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 ডিজিট বলতে কি বোঝায়? 0 1 0 1। 1। তার মানে এখানে কটা ডিজিট আছে? দুটো, কারেক্ট? মানে বাইনারি নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট, কারেক্ট? আচ্ছা, তোমরা ডেসিমাল নাম্বার শুনেছো? ডেসিমাল নাম্বার, ইয়েস স্যার। ডেসিমালে কটা ডিজিট থাকে? স্যার 10 ডিজিট, 0 to 9। 10 ডিজিট, কারেক্ট। সিমিলারলি অক্টালটা কি শুনেছো কেউ? ইয়েস স্যার। Yes, sir. That is 8 digit, correct. And hexadecimal? Sir, 16. 16। 10. Very good. 10 তো decimal. Okay, তাহলে আমরা এটা বুঝলাম যে বাইনারি means 2, octal means 8, decimal means 10, and hexadecimal means 16. Okay. এইবারে আমরা যেটা করব, এখানে একটা টেবিল তৈরি করি। টেবিল তৈরি করব, কটা করব? 4টে। 1 2 3 4 10 11 12 13 14 15টা। 15টা ইনসার্ট টেবিল, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম 15, নাম্বার অফ রো 4. Oh, sorry. Number of column 4, number of row 15. ওকে, একটা টেবিল তৈরি করলাম। টেবিলটা নেক্সট পেজে নিয়ে চলে যাই। That will be better for you. ঠিক আছে? দেখতে পাচ্ছ তো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আমরা বাইনারি টু ডেসিমালের একটা ম্যাপিং করব আপ টু 15, মানে
15 ডেসিমাল নাম্বার পর্যন্ত বাইনারিকে রিপ্রেজেন্ট করব। তার আগে বলো এইখানে 0 লিখলাম, 0 হচ্ছে বাইনারি 0, বাইনারি 0-র ডেসিমাল ভ্যালু কত? 0 স্যার 0 0। আর বাইনারি 1 এর ডেসিমাল ভ্যালু কত? 0 1 বাইনারি 1 এর ডেসিমাল ভ্যালু 10 1 1 1 1। ওকে, মানে বাইনারি 0 কে ডেসিমালেও 0 ধরা হয়, বাইনারি 1 কেও ডেসিমালে 1 ধরা হয়। এবারে কোশ্চেনটা হচ্ছে বাইনারিতে তো 0 আর 1 ছাড়া কিছু হয় না, তাহলে কোশ্চেনটা হচ্ছে ডেসিমাল যদি 2 হয় তাহলে 2 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? 1 0 0 1 দেখো কিভাবে করতে হয়। এই যে এটা হচ্ছে ডেসিমালের, ঠিক আছে, এইখানে এটা হচ্ছে ডেসিমালের জন্য, আর এটা হচ্ছে বাইনারি 1 মানে বাইনারি ফার্স্ট ডিজিট, এটা হচ্ছে বাইনারি সেকেন্ড ডিজিট, এটা হচ্ছে বাইনারি থার্ড ডিজিট, এটা হচ্ছে বাইনারি ফোর্থ ডিজিট। ওকে, তো এই ফার্স্ট ডিজিটে কি হবে? 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, ঠিক আছে। মানে এই বাইনারি 1 এ মানে B1 ডিজিটে ফার্স্ট ডিজিটে 0 1 0 1 0 1 0 1 এই সিরিজটাই কন্টিনিউ হবে। তাহলে 0 এর জন্য 0 ছিল ডেসিমাল, 1 এর জন্য 1 ছিল ডেসিমাল। তাহলে এবারে কোশ্চেনটা হচ্ছে 2 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে বাইনারি 2 ডিজিটটা এখানে কি হবে? 0 0 দুটো 0 দুটো 1, আবার দুটো 0 দুটো 1, ঠিক আছে। তো এইভাবে হলো, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 8 কি হবে? 8 হবে হচ্ছে 8 7 পর্যন্ত তো ঠিক হলো, 1 1 মানে 7। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি কোথায় পেলে? স্যার আরেকটা 1 আসবে না লেফট সাইডে? কারেক্ট, এই পর্যন্ত ঠিক আছে, এই 1 1 3 পর্যন্ত ঠিক আছে। এবার 0 0 4 মানে এইটা তো মিনিংফুল হয়ে যাচ্ছে, দুটো 0 দুটো বাইনারি 0 দিয়ে কখনো 4 হতে পারে না, কারেক্ট। তার মানে এখানে একটা লেফট সাইডে আরেকটা বিট যোগ করতে হবে। তাহলে আমি এখানে কি হবে? 0 0 0 0 মানে চারটে 0 চারটে 1, ঠিক আছে। তাহলে দেখো এর একটা মানে তৈরি হলো, 1 0 0 মানে 4, ঠিক আছে, 1 1 1 মানে 7, সেম অ্যাজ। তাহলে এইটা হচ্ছে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 মানে একটা 1। আমি এখানে 15 পর্যন্ত করছি তো, ব্যাস। তাহলে এখানে চারটে 1 হলো, তারপরে চারটে 0 1 1 1, 0 1 2 3 7 7 8 9 10 11 12 13 14, আরেকটা করতে হবে কারণ 0 থেকে শুরু করে নিচ্ছি। তাহলে 1 0 এটা হবে 1, এটা হচ্ছে 0 0 1 1, আর এটা হচ্ছে 1 1 1 1। আচ্ছা, তাহলে 4 বিটটা কি হবে? 8টা 0 8টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এটা হচ্ছে 7 8 9 10। এবারে 10 থেকে 10 11 12 13 14 15, আর 10 থেকে হেক্সাডেসিমালে এটাকে বলা হয় এ। হেক্সাডেসিমালে 10 কে বলা হয় এ, 11 কে বলা হয় বি,
12 কে বলা হয় সি, 13 কে বলা হয় ডি, 14 কে বলা হয় ই, 15 কে বলা হয় এফ। তো এইভাবে আমরা একটা বাইনারি টেবিল কে রিপ্রেজেন্ট করতে পারি, বাইনারি টু ডেসিমাল। এটা কেন করলাম, এটা অঙ্কগুলো করতে প্রতিনিয়ত তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবারে যেটা করবে, এই দুটো জিনিস আগে ফার্স্ট খাতায় এঁকে নাও। এই জিনিসটা দেখো, মানে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বাইনারি টেবিলটা তৈরি করলাম? 4 বিট করে করবে, তাহলে বিট 1 এ কি হবে, 0 1 0 1 0 1 0 1 করে সিরিজ হবে। বিট 2 তে কি হবে, দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1। বিট 3 তে 4টে 0 4টে 1। আর বিট 4 এ 8টা 0 8টা 1। এইভাবে সিরিজ বাড়ছে। এদিকে তুমি বিট 5 ও করতে পারো, সেইভাবে লম্বায় বাড়বে। তো আমরা এই পর্যন্ত করেই মোটামুটি কাজ হয়ে যাবে। কেন কাজ হয়ে যাবে, যেহেতু হেক্সাডেসিমাল হচ্ছে 16, তাহলে 0 to 15 হচ্ছে 16। তার মানে একটা সিরিজের কাজ হয়ে যাবে আমাদের। অক্টাল হচ্ছে 8 এই পর্যন্ত, ডেসিমাল হচ্ছে এই পর্যন্ত, আর বাইনারি হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, তো সেটা আমরা কনভার্সন গুলো করবো এই টেবিলটাকে কাজে লাগিয়ে। তো এটা ফার্স্ট হচ্ছে নিজের খাতায় দুটো জিনিস আগে ড্র করে নাও। স্যার বলছিলাম যে স্যার এই নাম্বার সিস্টেমের জন্য কি আলাদা খাতা করব? না না, নট নেসেসারি। এটা হচ্ছে তোমার সি প্রোগ্রামিং এর একটা পার্ট, একটা ছোট্ট সাব চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। তার জন্য আলাদা খাতা করার কোনো দরকার নেই, একটা নতুন পাতা থেকে করো তাহলেই হবে। ওকে স্যার। হয়তো আজকেই কমপ্লিট হয়ে যাবে, আজকে যদি পুরোটা কমপ্লিট না হয় হয়তো তাহলে নেক্সট দিন কমপ্লিট হয়ে যাবে।
সবার কমপ্লিট হয়েছে? ইয়েস স্যার। হয়ে গেলে একটু বলতে হবে, চুপচাপ বসে থাকলে হবে? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে না। তাহলে নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট, যে আমরা এই নাম্বার সিস্টেম গুলোতে কি করব, যে কনভার্সন গুলো করবো সেই কনভার্সনের রুল গুলো আমাকে শিখতে হবে। তার মানে কি, কটা নাম্বার সিস্টেম আছে? 4টে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে 1 নম্বর কনভার্সন হতে পারে বাইনারি টু অক্টাল। 2 নম্বর হতে পারে বাইনারি টু ডেসিমাল। 3 নম্বর হতে পারে বাইনারি টু হেক্সাডেসিমাল। ওকে, ঠিক আছে? ইয়েস স্যার। 4 নম্বর হতে পারে, তাহলে বাইনারির পরে কি আছে? অক্টাল। অক্টাল টু বাইনারি। 5 নম্বর অক্টাল টু ডেসিমাল। 6 নম্বর অক্টাল টু হেক্সাডেসিমাল। 7 নম্বর কি হতে পারে? ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। 10 নম্বর কি হতে পারে? হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল।
তাহলে এই 12 রকমের কনভার্সন আমরা করতে পারি, তাই তো? Yes, sir. Yes, sir. তাহলে আমরা ফার্স্ট টাইপ বাইনারি টু অক্টাল করব, তার মানে 2 to 8। ওকে, তাহলে কিভাবে করব? ফার্স্ট হচ্ছে বাইনারি টু অক্টাল। ফার্স্ট হচ্ছে ধরো একটা নাম্বার দিলাম, কনভার্ট 101010.0101 base 2 equal to কোশ্চেন। কোশ্চেনটা ক্লিয়ার তো সবার কাছে? যে একটা বাইনারি নাম্বার দেওয়া হলো, বাইনারি নাম্বারকে বলা হলো যে এর ইকুইভ্যালেন্ট অক্টেলটা কি হবে, কারেক্ট? অক্টাল মানে 8, বাইনারি মানে 2। ইজ ইট ওকে? Yes, sir. Yes, sir. তাহলে কিভাবে করব? এই দশমিকের ডান দিক থেকে তিনটে করে নেব, আর দশমিকের বাঁ দিক থেকে তিনটে করে নেব। দশমিকের ডান দিক থেকে তিনটে করে নেব, আর দশমিকের বাঁ দিক থেকে তিনটে করে নিয়ে একটা গ্রুপ তৈরি করব। কিভাবে করব? তাহলে দশমিকের বাঁ দিক থেকে যদি নিই তাহলে কে কে আছে এইখানে, এই একটা গ্রুপ হবে, এই একটা গ্রুপ হবে, there are 2 groups, and এখানে একটা গ্রুপ হবে আর 1 পড়ে আছে, আর কেউ নেই। তাহলে গ্রুপগুলো তৈরি করা যাক। তাহলে 101 it's a group, next 010 it's a group, next point, next group is 010, and next one is 1 100. এক্স্যাক্টলি। ডান দিকে তোমার আর কিছু নেই, তো এখানে তুমি দুটো 0 ইউজ করতে পারো। ওকে, দিয়ে তিনটে গ্রুপ করতে পারো। এইবারে this one and this one, there are 4 groups actually. And now find out the value from your converted table. 101 means কি? 101 এর ভ্যালু কত? 4 5 ঠিক আচ্ছা করে 5 বলো। হ্যাঁ 4 কি করে হ্যাঁ, বলো? 5 000 5 হ্যাঁ 5। তাহলে তুমি এখানে লেখো 5। ওকে, আচ্ছা নেক্সট 010 এর ভ্যালু বলো। 2 10. 10 2 তো তোমার 2 1010 2 sir, 2. 2 হবে স্যার, 2 হবে। 2। বেশ, তাহলে এই 010 2 হবে, আর 100 এর ভ্যালু কত? 4 4। তাহলে তোমার answer is 52.24 base 8. This is the answer. Binary to octal, and this is the স্যার আরেকবার একটু বলবেন? আরেকবার একটু বলবো, কোনো অসুবিধা নেই। বাইনারি টু অক্টাল, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে তোমার
বার করতে হবে যে এই নাম্বারের বেস যদি 2 হয়, এটা হচ্ছে বাইনারি নাম্বার, সো হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার। তো এখানে দশমিক আছে, দশমিক না থাকলে কোনো অসুবিধা নেই। দশমিক না থাকলে এদিক থেকে মানে পুরোটাই পূর্ণ সংখ্যা যদি ধরি তাহলে বাঁ দিক থেকে নেব তিনটে তিনটে করে ডিজিট, আর দশমিক যদি থাকে তাহলে দশমিকের পর থেকে ডান দিক থেকে নেব তিনটে তিনটে করে ডিজিট। ঠিক আছে, তাহলে এদিক থেকে তিনটে তিনটে করে ডিজিট যদি নিই তাহলে কি হবে, ফার্স্ট গ্রুপ হবে 0 1 0, দশমিকের বাঁ দিকে ফার্স্ট গ্রুপ হবে 0 1 0, তারপরে গ্রুপ হবে 1 0 1 1 0 1, কারেক্ট? তাহলে দুটো গ্রুপ হলো। আর দশমিকের ডান দিকের ফার্স্ট গ্রুপ হবে 0 1 0, আর তারপরে একটা 1 পড়ে আছে, তো ওকে দুটো গ্রুপ করার জন্য দুটো 0 ওকে ডোনেট করা হলো। তো এই হচ্ছে আমার গ্রুপটা তৈরি হয়ে গেল। এইবারে আমি যে টেবিলটা একটু আগে তৈরি করলাম সেই টেবিল থেকে এদের প্রত্যেকের ভ্যালুগুলো কি আছে টেবিল দেখে দেখে বসালাম। 1 0 1 means 5, 0 1 0 means 2, 0 1 0 means 2, and 1 0 0 means 4। এখানে কি করলাম, বসিয়ে দিলাম 5252.24, বেস হচ্ছে 8। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট অক্টাল অফ দ্য গিভেন বাইনারি নাম্বার। বোঝা গেল? ওকে স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার এটা অ্যাসাইনমেন্ট দি করো। convert 1 1 0 1 1 1 0 base 2 এই করো। এটা করে আনসার বলো। ফার্স্ট আনসার বলতে পারে দেখি, যে ফার্স্ট আনসার বলতে পারবে এই আনসারের পাশে তার নাম লিখে দেবো। 670। হ্যাঁ 670। 670 কিভাবে হলো? 156। আচ্ছা, ওইভাবে আনসার বললে 156 তুমি একটা কাজ করো, গ্রুপে পোস্ট করো, যে অঙ্কটা করেছো অঙ্কটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, দেখবো। 156। দেখি পোস্ট করো না। 756 156 256 এগুলো তো সব ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমি অঙ্কটা পোস্ট করতে বলছি। কারেক্ট। এটা কে পোস্ট করবে? সৌরভ, তাই তো? ইয়েস স্যার। সৌরভ। সৌরভ সর্দার, কারেক্ট? ইয়েস স্যার। ওকে, সৌরভ সর্দার। সৌরভ সর্দার কি করেছো? 0 1 1 1 0 1 0 0 1 156 base 8, correct. This is the correct answer. সৌরভের আনসারটা যদি ঠিক থাকে, এটা আবার কে করলো? অনির্বাণ মিশ্র। এটা তো ভুল করেছো বাবা, কি করে লাস্টে এতগুলো 0 হয়ে গেল? আমি তো দশমিক থেকে বাঁদিকে যেতে বলি, তাহলে এটা পূর্ণ সংখ্যা হলে তোমাকে লেফট সাইড থেকে কনসিডার করতে হবে, নট রাইট সাইড। তোমাকে এদিক থেকে নিতে হবে। এই যে এইটা একটা ফার্স্ট গ্রুপ 1 1 0, তারপরের গ্রুপটা হচ্ছে 1 0 1, তারপরের গ্রুপটা হচ্ছে 1 পড়ে আছে, তাহলে 1 এর আগে দুটো নাম্বার দিয়ে দাও, 1 এর আগে দুটো 0 দিয়ে দাও। ওকে? Yes, sir. So 156 is the correct answer, and answer given by Saurabh Sardar, correct? Yes sir. Saurabh Sardar.
BER. Saurabh, SARDER. DAR sir, DAR. ওকে, আচ্ছা এটা সবার কাছে ক্লিয়ার তো কি করে হলো? Yes, sir. सर ये नहीं समझ में आ रहा है हमको, सर एक बार फिर से समझा दीजिए ना, ये नहीं बन पा रहा है। ओके सौरभ, हेल्प हर। हु आर यू? शुभांगी सर। सर और बंगाली में हमको सर नहीं समझ में आता है, थोड़ा प्रॉब्लम हो रहा है सर। नो इशू। अच्छा ओके सौरभ, जस्ट वेट। शुभांगी, here is a Yes number. sir. Here is a number. It's a integer number and it's Yes sir. a real number, correct? If it is a Yes real sir. number, you have to consider first the point. Okay. Just a minute. Just give me 1 or 2 minutes. Okay. Just a minute. Okay, sorry for delay. Okay, Shubhangi, just see. You have to Yes sir. consider 3 bit. Okay, 3 bit from point. You have to consider 3 bit from right hand side. That means right direction, and from point 3 bit towards left direction. Okay, and you have to make a Yes group. sir. You have to make a group. So from point first, right 3 digit is 0 1 0, correct? 0 1 0, it's a group, and Yes last sir. left is 1 left here. Okay, put it here. Yes sir. 1, and to complete the group you have to donate 2 0 with 2 1. zeros. Okay, so it's a group. Yes sir. And it's a group, and consider 3 digit from left hand side. Okay, after point, so 0 1 0 0 1 0, it's a group. Okay, 0 1 0, and another group is Yes sir. 1 0 1 1 0 0 1. 1. Okay, similarly, after constructing the group, you have to check the equivalent value from the table which we have already created. Okay, so you can find Yes sir. the value of 101 means 5, 010 means 2, 010 means 2, and 100 means 4. So just sum up Yes sir. 5 to 0.24 and put the base number is 8. It's a equivalent octal number. And here it's an another Sir. question. It's an another question. It's a total integer number. No point is there. So consider Yes sir. 3 digit from here. So make a group. 0 means 110. It's a group. Just a minute. See Saurabh's example, you can understand. So first group is 0 1 1. It's a group. Next group is 1 1 0 1. It's a group. Another one is 1 is here left. Okay, so just donate 2 0 before 1. Okay, so 3 groups are there. It's okay. Yes sir. Then सर जब भी बोलो. जब भी 1 रहेगा लास्ट में बच जाएगा ग्रुप, उसका नहीं रहेगा तब डबल 0 लगा देना है। Correct.
अगर कुछ नहीं है तो कुछ नहीं होगा, अगर 2 डिजिट लेफ्ट होगा तो एक 0 लगाना है, मतलब तुम 3 डिजिट करके ग्रुप बनाना है, ठीक है। Okay, And sir. now the next step is please find out the equivalent value from the table. 001 means 1, 101 means 5, 110 means 6. Okay? यस सर। सर इससे प्रीवियस वाले डेसिमल नंबर में हम लोग लास्ट से क्यों नहीं पेयरिंग किए? Previous one में यहाँ पर यस सर। सर यहाँ पे तो मतलब राइट साइड में 1 बच गया ना, और इस वाले में हम लोग साइड से देखो पेयरिंग किए थे। देखो देखो, ये जो पॉइंट है ना, ये जो पॉइंट है, पॉइंट का यस सर। राइट हैंड साइड में डिजिट 0 बैठना पड़ेगा, क्योंकि तुम तो यहाँ से ग्रुप कर रहे हो 0 1 0, देन 1 इज हियर लेफ्ट, ओके। यस सर। लेफ्ट हैंड साइड में तुम तो ऐसे ऐसे जा रहे हो ग्रुप करते करते, ठीक है। यस तो सर, समझ में आ गया। यहाँ पर कोई पॉइंट नहीं है तो तुमको यहाँ से शुरू हाँ करना हाँ है। हाँ। ये एक हो गया, यस सर। ये एक हो गया, और ये बचा हुआ है, इसके आगे 2 इसके आगे। लगा दो। यस सर, क्लियर सर, थैंक यू। यस सर। Okay, so this is the conversion of binary to octal. Okay, next we can construct binary to decimal. How is that? What is your next class? English. English. Okay, so binary to decimal. Convert two to 10. Example. Yes. Convert 10011 base 2 to equivalent 10. Okay, it's your next 46 question. आंसर 46 होगा क्या? 46 আমি দেখাই এটা। Okay, how many bits are there? How many bits are there? 5 bits. 10011, correct? So 10011. One, 0, 0, 1, 1. There are 5 bits. So consider this is 0, this is 1, this is 2, this is 3, this is 4. Okay. So 5 bits are there. One is okay, 10011. So from left hand side, just mark it's a 0, it's 1, 2, 3, and 4. 0 to 4 means 5. There are 5 bits, correct? Yes, sir. And now the equation is, the first bit is 1. So 1 into 2 to the power 4.
Okay. Plus next bit is 0, 0 into 2 to the power 3. Plus next bit is 0, 0 into 2 to the power 2 plus 1, this is 1 into 2 to the power 1 plus next one is 1 into 2 to the power 0. Okay. सर 2 का पावर ही क्यों, कोई और क्यों नहीं? हाँ बोलो बोलो। सर 2 का ही पावर लग रहा है, किसी और का क्यों? 2 का पावर लगा है इसलिए ये बाइनरी है, इसका बेस है 2 इसलिए। ओके ओके सर, तो ओके सर। 1 0 0 1 1 1 0 0 1 1 into 2 to the power 4, 2 to the power 3, 2 to the power 2, 2 to the power 1 and 2 to the power 0. Is it clear to everyone, this equation? Yes, sir. Yes, sir. Just solve this. Just solve this. 1 into 2 to the power 4. 1 Sir, into 16 plus 2 plus 1. 16 plus 0 into something means 0 plus again 0 into something means 0 plus 1 into 2 to the power 1 means 2 Sir, 2 plus that will be 1. 2 to the power 0 means 1 equal to 16 plus 2 18 plus 1 19. Okay. So this is the binary to decimal, and just a minute. Assignment. Convert one zero one one binary to equivalent decimal. এটা বাড়িতে করে কালকে ক্লাসে জিজ্ঞাসা করব, আজকে টাইম নেই। আজকে ঝটপট অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তোমরা লেফট হয়ে ইংলিশ ক্লাসে জয়েন। স্যার 11 হবে? হ্যাঁ বলো স্যার বলো 11 হবেন স্যার? 11 হবে উইথ এক্সপ্লানেশন, কালকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? এখন ঝটপট অ্যাটেন্ডেন্স দিচ্ছি আর চটপট তোমরা গিয়ে ইংলিশ ক্লাসে জয়েন করবে। একটা একটা করে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, লেফট হয়ে যাবে। আব্দুল্লাহ অভিষেক গোপ, Yes, sir. আক্স মন্ডল, অঙ্কিত যাদব,
Present, sir. অঙ্কনা ঘোষ, প্রেজেন্ট স্যার। অনির্বাণ মিশ্র, Yes, sir. Present. অগ্নিশ্বরী গুহ, অগ্নিশ্বরী, Yes. অগ্নিশ্বরী আছো? Yes, sir. মাইক গুলো সবাই ওপেন করে রাখো, এক এক করে অ্যাটেন্ডেন্স দেবো, চটপট করে বলে লেফট হয়ে ইংলিশ ক্লাসে যাবে, এতক্ষণ টাইম হবে না। অপূর্ব বারিক, Yes, sir. অর্কপ্রভ সরকার, Yes, sir. আপন মন্ডল, Yes, sir. বাপন দে, বাপন দে, দেবাঞ্জন মন্ডল, দেবদূত সূত্রধর, Yes, sir. দিব্যেন্দু দে, দিব্যেন্দু দে, দীপা নস্কর, প্রেজেন্ট স্যার। গুলশন কুমার গিরি, Present, sir. জাহেদ খান, Present, sir. জয়দীপ পান্ডে, Present, sir. নৈতিক পারিয়া, Yes, sir. পিউ সেন, Yes, sir. পুলস্ত জানা, পুলস্ত জানা, রাজকুমার ভক্ত, Yes, sir. রামকৃষ্ণ মাইতি, Yes, sir. রবি কুমার শাহ, Present, sir. রিতেশ শাহ, Present, sir. রোহিত গুইন, Yes, sir. রৌনক রয়, Yes, sir. রূপম সরকার, সমাপন ঘোষ, Yes, sir. সাকিব শাহিদ, Yes, sir. সায়ন সাহা, Present, sir. শ্রেয়া যাদব, Present, sir. বিজিতা ভট্টাচার্য, Present, sir. স্নেহা ঘোষ, Present, sir. গৌরব সর্দার, Present, sir. শুভদীপ অধিকারী, Yes, sir. শুভদীপ দাস, Yes, sir. শুভদীপ নস্কর, Yes, sir. সাহিল আনসারি, Present, sir. শুভদীপ পাল, Yes, sir. শুভম অধিকারী, Present, sir. শুভাঙ্গী সিং, Present, sir. Present, sir. সুমন চৌধুরী, সুমন হালদার, Yes, sir. সুমিত মাল, Yes, sir. প্রজিত শাহ, Yes, sir. শাহেদ রেহান, Yes, sir. আনসারি, Present, sir. উজ্জ্বল রয়। Present, sir. উজ্জ্বল, তোমার সাথে কালকে একটা হিসেব বোঝাপড়া বাকি আছে, কালকে করব ফার্স্ট। ঠিক আছে, আজকে লেফট হয়ে যাও, আজকে সময় নেই। Okay, sir. হ্যাঁ।